প্রিয় শিক্ষার্থী, তোমার প্রশ্নটির জন্য ধন্যবাদ। তোমার প্রশ্নটি ছিল হচ্ছে যে লাই, লেই ও লেড এর মধ্যে পার্থক্য কি এবং এদের ব্যবহার কেমন। তো আমরা এখন, এটা হচ্ছে কনফিউজিং ক্লাস 2। তো ইংরেজিতে লাই এবং লেই সবচেয়ে কনফিউজিং ভার্ব, এর মধ্যে অন্যতম এটা। তো লাই লাই শব্দটি সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন শুয়ে থাকা, মিথ্যা বলা। লাইটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে শুয়ে থাকা আর একটা হচ্ছে মিথ্যা বলা। তাই পরীক্ষার অর্থে এখন লেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার লাই যে দুইটা ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে, তো এগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। এই পিডিএফটা হচ্ছে যে পেড ব্যাচের বোনাস পিডিএফ এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো লাই শব্দের অর্থ হচ্ছে যে শুয়ে থাকা বা পড়ে থাকা। এটা হচ্ছে যে শুয়ে থাকা বা পড়ে থাকা। বিয়ন হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম কে বোঝায়। বি2 হচ্ছে ফার্স্ট ফর্ম, বি3 হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল। আর এই যে ভার্বের সাথে আইএনজি যেটা, এটা হচ্ছে লাইং হবে। তো এটা এই ফর্মটা দেখতেছি এখন। যদি এই ফর্মটা দেখি তাহলে কিন্তু তেমন একটা পার্থক্য বুঝতে পারতেছি না। কিন্তু যখন আমরা ভিতরে ঢুকবো, অর্থাৎ লাইয়ের একটা অর্থ হচ্ছে যে শুয়ে থাকা, যেটা আমরা দেখতেছি। আরেকটা অর্থ হচ্ছে মিথ্যা বলা, এটারও একটা দেখবো। আরেকটা হচ্ছে লেই, লেই কোথা থেকে আসছে ওইটাও দেখবো। কারণ হচ্ছে যে লেই কিন্তু প্রেজেন্ট ফর্ম, আবার এই লেটা, এই লাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে আবার লেই। তো এই যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে আর কি এটার মধ্যে। তো এটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা হবে। লাইয়ের ক্ষেত্রে যদি বলি, এই লাইটা যখন শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হবে, এই লাইটা যখন শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হবে, তখন সেটা হচ্ছে যে এই যে শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হবে। শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত, তখন এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। আর এটার পরে কোনো অবজেক্ট লাগবে না। আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্ট অবজেক্ট থাকে না। মানে ইনট্রানজিটিভ মানে হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট গ্রহণ করে, আর ইনট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট গ্রহণ করে না। তো এখানে অবজেক্ট যেহেতু গ্রহণ করে না, তার মানে হচ্ছে যে এটার পরে অবশ্যই কোনো একটা কিছু বসবে। কেমন ভাবে বসবে? অন বসবে, ইন বসবে, আন্ডার বসবে, দেয়ার বসবে, হেয়ার বসবে। তো প্রিপোজিশন বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটাকে বলো, বা অ্যাডভার্ব বসবে। তো স্থান, সময় এগুলো বোঝালেই তো আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এগুলো বসবে আর কি। এখন আমরা উদাহরণগুলোর মধ্যে যদি একটু দেখি তাহলে কিন্তু ওই বিষয়টা ক্লিয়ার হবে। যেমন হি লাইস অন দা বেড, হি লাইস অন দা বেড, শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থ কিন্তু মিন করতেছি। এই যে এখানে অন বসছে, আমি বলছিলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে হচ্ছে যে অবজেক্ট থাকে না। আর এই লাইটা যদি শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হয়, এই যে লাইটা যদি শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হয়, তবে এটার পরে হচ্ছে যে অন, ইন, আন্ডার, দেয়ার, হেয়ার বা যে কোনো একটা প্রিপোজিশন বসবে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে। তো এখানে লাইসটা হচ্ছে যে লাইয়ের সাথে আমরা জানি যে লাইয়ের সাথে যদি এস বাই এস, যদি ওটা এই যে থার্ড পার্সন বসছে, থার্ড পার্সন বসলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো লাইয়ের সাথে এস এস যুক্ত হলে হচ্ছে যে লাইস হুইজ। তো এটা হচ্ছে বিষয়, এটা তো সহজ সুলভ বোঝার বিষয়। তো এটা হচ্ছে এখন হি লেই দিস, ঠিক আছে, লেই। কিন্তু এই লেটা কিন্তু ওই লেই না। আবার নিচে দিকে একটু স্ক্রল করে আমি যদি দেখাই, এই যে এই লেই না, এটা এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, ভার্বের বি অন আর কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার অর্থ কিন্তু রাখা, শুয়ে থাকা বা ডিম পাড়া। এটার পরে কিন্তু অবজেক্ট বসে, এই যে দেখো। এটার অর্থ হচ্ছে যে রাখা, শুয়ে থাকা, ডিম পাড়া। এটার পরে কিন্তু অবজেক্ট অবশ্যই লাগবে। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে জানি যে আমরা হি হি হচ্ছে সিঙ্গুলার। হি সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ এস বাই এস হওয়ার কথা ছিল। এই যে উপরের ওইটার মধ্যে আমরা একটু খেয়াল করি, দেখো। এখানে কিন্তু এই যে এই ঠিক এইখানে, এখানে কিন্তু এস বাই এস হওয়ার কথা ছিল যদি এটা প্রেজেন্ট ফর্ম হতো, অর্থাৎ শুয়ে থাকা, রাখা, শুয়ে থাকা, ডিম পাড়া অর্থে ব্যবহৃত হতে তো তাহলে এস বাই এস হতো। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার পরে অবজেক্ট হবে, এই যে দেখো। যদি শুয়ে থাকা অর্থে ব্যবহৃত হবে, এই যে এটার পরে অবজেক্ট অবশ্যই লাগবে। কিন্তু এটা তো এখানে তো এটার এই যে লাইটা আছে, এটার কিন্তু বি2, অর্থাৎ বি2, লাই, লে, তারপরে হচ্ছে লেন, ঠিক আছে। এটার অর্থটা হবে তখন, এই যে দেখো, তুমি তোমাদের যদি একটু দেখাই, এটার অর্থটা হবে যে শুয়ে থাকা বা পড়ে থাকা। এই অর্থটা হবে। তো শুয়ে থাকা বা পড়ে থাকা হবে, এটার অর্থ হচ্ছে যে শুয়ে থাকা বা পড়ে থাকা। শুয়ে থাকা বা পড়ে থাকা। কিন্তু এই যে লাই, এটা হচ্ছে প্রেজেন্ট বি1, এটা বি1, এটা বি2, এটা বি3, ঠিক আছে। তো এই লাইটা আবার এইদিকে বি1, এটার অর্থ হবে হচ্ছে রাখা, শুয়ে শুইয়ে দেওয়া, অর্থাৎ শুয়ে থাকা না, শুইয়ে দেওয়া। মানে একজনকে শুইয়ে দিচ্ছে, ডিম পাড়া। তো এটার অর্থ হবে এগুলা। আবার এটার ফর্ম যদি আমরা একটু দেখি, যে লেড, লেড, বি2, বি3। এখন এটা যদি এই যে এটা থাকবে, এটার পরে কিন্তু ভার্বের সাথে, অর্থাৎ ভার্বটা হবে ট্রানজিটিভ। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা যদি প্রেজেন্টে হয়, এটা ট্রানজিটিভ হলে ওটার পরে অবজেক্ট থাকবে। আর এটার অর্থটা তখন থাকবে হচ্ছে রাখা, শুইয়ে দেওয়া, এটা ডিম পাড়া। এখন এগুলোর উদাহরণ আমরা একটু দেখি, দেখেই বুঝতে পারবো কেমন ভাবে যাচ্ছে।
তার আগে যদি আরেকটু ক্লিয়ার করে, যে কনসেপ্টটা ক্লিয়ার করে আগাই, তাহলে হচ্ছে যে দেখতে পারবা আরো বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, এখানে যদি একটু দেখি যে শুয়ে থাকা, পড়ে থাকা অর্থে হচ্ছে লাই, ঠিক না? শুয়ে থাকা, পড়ে থাকা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে যে ফার্স্ট ফর্ম। তারপরে এই লাইয়ের ফার্স্ট ফর্ম কি? লেই। আবার এটার ভিত্তি মানে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে লেইন। আবার যদি দেখি যে এটার সাথে আইএনজি যুক্ত হলে, তো আমরা জানি যে এল ওয়াই আইএনজি হবে, লাইং হবে। আর রাকাশ হয়ে থাকে ডিম পাড়া, এটার অর্থ এটা হচ্ছে লে এর অর্থ প্রকাশ করে। আবার লেটা হচ্ছে লায়ের বিটু, এই যে লায়ের বিটু হচ্ছে লে। আবার এদিকে লেটা, এই লেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো লাই, লায়ের যদি রাকাশ হয়ে থাকে ডিম পাড়া অর্থে ব্যবহৃত হয়, তাহলে এটার ফার্স্ট ফর্ম হবে হচ্ছে লেট। আর এটার ভিত্তি মানে ফার্স্ট পার্টিসিপল হবে লেট। এটার সাথে আইএনজি হলে হচ্ছে লেই। আর মিথ্যা বলা হচ্ছে লাই। এই লাইটার একটা অর্থ হচ্ছে, যা বললাম না, দুইটা অর্থ হলো। একটা হচ্ছে যে শুয়ে থাকা, পড়ে থাকা, আরেকটা অর্থ হচ্ছে যে মিথ্যা বলা, এই যে মিথ্যা বলা। তখন এটার ফার্স্ট ফর্ম আর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইট। আর এই যে লাইট দুটাই হবে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত হচ্ছে লাইং, এটার মতনই, সেম টু সেম এটার মতো। এখন একটু উপরের দিকে যাবো, যে বিষয়গুলো ক্লিয়ার হোক। যেহেতু আমরা উপরে এক নাম্বার পার্টটা বলতেছি, যে লায়ের শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হতে পারে। আর লায়ের হচ্ছে তিনটা ফর্ম, বি অন, এই যে বি টু, আর এটা হচ্ছে বি থ্রি। এটার সাথে আইনজি যুক্ত হলে নাই, এটা তো জানি, তো এটা বলার দরকার নাই। তো এটাই হচ্ছে বিষয়, যে লেটা, এই যে লেটা দেখতেছি, এটা কিন্তু এখানে বি টু হিসেবে কাজ করতেছে। এখন আমরা জানি যে ফার্স্ট ফর্মের সাথে তার কোনো সময় এস বাই এস বসবে না। এখানে হি এর সাথে অনেকে প্রশ্ন করবে যে ভাই এস এস বসাইছে না কেন? এটা তো বি টু, কারণ ফার্স্ট ফর্মের সাথে তো কখনো এস বাই এস বসবে না, এটা কিন্তু ফার্স্ট ফর্ম। কেন ফার্স্ট ফর্ম? এই যে দেখো ফার্স্ট ফর্ম, দেখছো? এটা কিন্তু ফার্স্ট ফর্ম হিসেবে বসছে, এই যে ফার্স্ট ফর্ম। শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি যে এই যে এটা, এই বারটা যেটা আছে, এই বারটার পরে যে শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে থাকে, তাহলে লাই, এই যে এগুলা বসবে, অন প্রিপোজিশন এগুলা বসবে, ঠিক আছে? প্রিপোজিশন গুলা বসবে। তো এগুলা বসছে, সিম্পলি বসছে। তারপরে যদি দেখি যে হি হ্যাজ লিভ, আমরা জানি হ্যাভ, হ্যাজ এগুলার পরে বি3 বসে। তো এটা বি3 বসছে। তো এই যে হ্যাজ বসে, হ্যাজ এর পরে বি3 বসছে, এখানে দেখো বি3, এই যে বি3। আমি একটু যদি ওইগুলো একটু ইরেজ করি, দেখাই। এই যে দেখো, এখানে কিন্তু বি3 বসছে, এই যে বি3। আর আমি বলছি যে হ্যাজের পরে বি3 বসছে, এই যে বি3 বসছে। এখন কোনটার বি3 বসছে? প্রেজেন্টের লায়ের বি3 বসছে, মানে লায়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসছে। তো ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লিঙ্ক। আর এটার পরে আমরা বলছি যে ইন, অন, এগুলো প্রিপোজিশন বসবে, যেখানে প্রিপোজিশনও বসছে, ঠিক আছে? এগুলো সহজ। তারপরে এখন দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস একটা ফর্ম দিচ্ছে, কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইএনজি যুক্ত করা হয়েছে, যে ভার্বের সাথে আইএনজি। এগুলো সহজ বিষয়। এটা হচ্ছে লায়ের পার্ট, যেটার অর্থ হচ্ছে শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হয়। এখন হচ্ছে যে লেই, লেই যেটার অর্থ হচ্ছে যে রাখা, শুয়ে থাকা, ডিম পাড়া, কিন্তু এটার মধ্যে হচ্ছে যে অবজেক্ট থাকবে। যেমন এটা অবজেক্ট গ্রহণ করবে, মানে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এখন যদি আমরা একটু দেখি, আচ্ছা দেখো, এই যে বি ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান, এটা বি ওয়ান, এটা হচ্ছে বি টু, এটা হচ্ছে বি3, এই যে এটা বি3, লেট। তার মানে কি পাচ্ছি আমরা? লে, লেট, লেট। এটা হচ্ছে ফর্মাল কি, ফর্মুলা। আর এটার সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে লেইং হবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, যেটার পর একটা অবজেক্ট বসবে, অর্থাৎ একটা নাউন আকারে বসবে। যখন এখন যদি দেখি যে ভার্বকে আবার তুমি সহজভাবে যদি চিনতে চাও, তাহলে আবার কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবে। যেমন এখানে এক্সাম্পল যদি দেখি, হি লেট দ্য বুক অন দ্য টেবিল। এখানে অন কিন্তু পরে বসছে, আগে কিন্তু এই যে দা, এই যে দা বুক, মানে এটা হচ্ছে নাউন। এটা কিন্তু এখানে অবজেক্ট, নাউনটা কিন্তু অবজেক্ট। এই যে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তো কি রাখলো? বই রাখলো। কি বই? মানে এই যে বইটা রাখছে। লেট বসছে, এখানে লেট কি, এই যে বি টু, অর্থাৎ বি টু ফার্স্ট ফর্ম বসছে, ঠিক আছে? ফার্স্ট ফর্মটা বসছে এখানে। এইগুলা কিন্তু ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ আসে, প্রচুর, মানে বলতে গেলে দেখা গেছে কনফিউজিং পার্টে কয়টা আছে, কনফিউজিং পার্ট মেবি 5-7টা আছে। 5-7টার মধ্যে একটা প্রতি বছরই আসতেছে। যেমন ওই আরেকটা কি জানি ছিল, ফাঁসি দেওয়া অর্থে। আরেকটা হচ্ছে যে বস্তুকে ঝুলানো অর্থে কি বসে, এটা হচ্ছে সামনে ইনশাল্লাহ দিয়ে দিব। তো এটা হচ্ছে বিষয়, যে এটা বি টু বলতে ব্যবহৃত হয়েছে, বি টু। আর বি থ্রি তো আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বা হচ্ছে যে পেসিভের ক্ষেত্রে বসে। তো বি থ্রি এখানে, এটা বি থ্রি ফর্মে, কিন্তু পেসিভের ক্ষেত্রে একটা বসবে, আরেকটা হচ্ছে যে ফার্স্টের ক্ষেত্রে বসবে। যে কি রাখলো প্রশ্ন করলে আমরা পাচ্ছি দাবো, মানে বই। অর্থাৎ যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে বুঝবা যে এটা ট্রানজিটিভ ভার্ব আর এটা লে অর্থে ব্যবহৃত হয়েছে। এটা বোঝার অনেকগুলো উপায়। এখন এখানে দেখা যাচ্ছে এস বসছে,
এখন হচ্ছে যে এস বসছে প্লাস হচ্ছে যে এটা পরে হচ্ছে একটা অবজেক্ট আছে, এখানে এসও বসছে, মানে হচ্ছে যে এটা প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট যদি হয়, আমি বলছিলাম যে যদি এটা প্রেজেন্ট হয় তাহলে হচ্ছে যেটা এই যে এটা এটা প্রেজেন্ট হলে তো এস বাই এস বসবে। আর ওইখানে যেটা দেখছিলাম ওইটা ছিল ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্মের সাথে কখনো এস বাই এস তো বসেন। তো প্রেজেন্ট হইলে রাখা, শুয়ে থাকা, ডিম পাড়া তিনটা হবে। তাই এখানে আমি যদি বলি যে শি লেস দ্য বেবি ডাউন ফর স্লিপ, কাকে শুয়ে দিল? আচ্ছা, ডাউন ফর স্লিপ। এইখানে যে লেজটা আছে সেটা তো বললাম যে এখন দা বেবি কিন্তু অবজেক্ট, আমরা বলছি যে অবজেক্ট থাকবে, শুইয়ে দেওয়া যায়। এখন এখানে দেওয়া আছে যে কাকে দিল? দা বেবি, মানে সিম্পলি তো উত্তর হচ্ছে কাকে দিল। আর কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে? এখন দা হ্যান হ্যাজ লেড 10x, হ্যাজ লেড 10x, এই যে হ্যাজ, এখন হ্যাজের পরে বিট্রি বসছে, এই যে হ্যাজ। আমি বলছিলাম হ্যাজের পরে এখন লেট বসবে। কেন লেট বসবে? লেট তো ফ্রম, এই যে লেট লেট লেট, তিনটা দুইটা ফ্রমই তো এক, এটা বি টু, এটা ফার্স্ট ফর্মের ক্ষেত্রে বসবে, এটা হচ্ছে বি থ্রি, এটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর ক্ষেত্রে বসবে। আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটা যদি সিঙ্গুলার থাকে এটার সাথে এস বাই এস বসতে পারে, আর প্লুরাল থাকলে তো এটা এইভাবেই বসবে। তো হি ইজ লাইং, আমরা জানি যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে আইএনজি যুক্ত হবে, এটা আমরা উপরেও দেখছি যে উপরে উপরে যদি একটু স্ক্রল, এই যে উপরের ক্ষেত্রে এই যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই হচ্ছে বিষয় যে যদি আরো সহজ ভাবে বলি, বাংলা অর্থে হচ্ছে যে সে বইটি রাখলো, সে শিশুটিকে শুয়ে দিল। শুয়ে দিল মানে ঘুমের জন্য, অর্থাৎ ঘুমানোর জন্য শুয়ে দিছে। তো শুয়ে দিল এই ক্ষেত্রে শিশুটিকে, কাকে শুয়ে দিল? শিশুটিকে। টেবিলে কি রাখলো? বই রাখলো। মুরগিটি ডিম পেড়েছে, কি পেরেছে? ডিম পেরেছে। এই যে কি বা কাকে, কাকে দ্বারা প্রশ্ন করা হচ্ছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যখন উত্তরটা পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, উত্তর পাওয়া যাচ্ছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তখন বুঝতে হবে এই যে লেবারটা, এটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, ট্রানজেটিভ ভার্ব। আর এই ভার্বের ক্ষেত্রে এটার পরে হচ্ছে অবজেক্ট অবশ্যই হবে। আর এটা তিনটে ফর্ম আমরা দেখতে পাচ্ছি যে লে, লেট, লেট, তো তিনটে ফর্ম, এটা সহজ বিষয়। এখন হচ্ছে লাই যদি মিথ্যা বলা হতে পারে, আমরা প্রথম লাইটা যে দেখছিলাম ওইটা ছিল হচ্ছে যে প্রথম যে লাইটা ছিল সেটা হচ্ছে শুয়ে থাকা বা পড়ে থাকা অর্থে ব্যবহৃত। কিন্তু এখন যে লাইটা দেখবো এটা হচ্ছে যে মিথ্যা বলা অর্থে ব্যবহৃত। আর মিথ্যা বলা অর্থে ব্যবহৃত হলে এটার ফর্ম গুলো চেঞ্জ হয়ে যাবে। তো আগের ফর্ম গুলা কি ছিল? আগে তো এটা ছিল বি ওয়ান। আচ্ছা, আগের ফর্ম গুলো যদি আমি একটু এইদিকে লিখি, লাই, লেট, সরি, লাই, লে, লেন, এটা কি? যে শুয়ে থাকা আর শুয়ে রাখা দুইটা কিন্তু এক বিষয় না। শুয়ে থাকা, শুয়ে থাকা আরেকটা অর্থ জানি ছিল, শুয়ে থাকা আর হচ্ছে যে পরে থাকা অর্থে ব্যবহৃত হয়। পরে থাকা অর্থটা বেশি মেইন করুন, তো শুয়ে থাকা অর্থটা হলেই হয়ে যায়। তো এটা হচ্ছে বি ওয়ান, বি টু, বি থ্রি, এটা কিন্তু একই রকম, অথচ এদিকেও কিন্তু একই রকম, এই যে একই রকম, কিন্তু এটার অর্থ হচ্ছে মিথ্যা বলা। আর এখানে হচ্ছে যে এটার অর্থটা স্পষ্টই বোঝা যাবে, যেমন ডোন্ট লাই টু মি, এখানে কি ডোন্ট লাই টু মি শুয়ে থাকা বোঝায়? অর্থটা কিন্তু বোঝা যাচ্ছে। প্যাটার্ন, প্যাটার্ন হিসেবে আবার তুমি প্রায় টু প্লাস পার্সন পাবে, কারো কাছে মিথ্যা কথা বলা বোঝাতে ব্যবহৃত হয় টু, টু প্লাস পার্সন, যেমন হি, লাইয়ের পরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় টু, টু প্লাস ব্যক্তি বা পার্সন বসতে পারে আর কি, পার্সন বসতে পারে। তো এই ক্ষেত্রে এটা দেওয়া। এখন বিষয় হচ্ছে যে ওইটা এই লাইটা, এই যে দেখো এই যে লাইটা আছে মিথ্যা বলা, কিন্তু এই লাইটা হচ্ছে যে একদম শুয়ে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে, শুয়ে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা হচ্ছে মিথ্যা বলা অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা একটু দেখবো যে হি ডোন্ট লাই টু মি, আমার কাছে মিথ্যা বলবে না। তো আমার কাছে মিথ্যা বলবে না, এখানে কি যদি আমরা শুয়ে থাকা বা ফেলে রাখা অর্থে ব্যবহার করি, তা আমার কাছে ফেলে রাখবে না, এটা কিন্তু মেইনলি হয় এরকম ভাবে হয় না যে তো যদি থাকে, অর্থাৎ টো যদি থাকে, লায়ের পরে টো যদি থাকে তাহলে সেটা মিথ্যা কথা বলতে ব্যবহৃত হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে যেমন প্যাটার্ন হিসেবে প্রায়ই টো হিসেবে বসে। আর উচিত অনুচিত বুঝাইতেছে ওটাও কিন্তু বুঝতে হবে। আর যদি লেট থাকে তাহলে তো তুমি ধরে নিবা, LIED থাকে অর্থাৎ লেট থাকে তাহলে তো তুমি ধরে নিবা এটা মিথ্যা হবে, কারণ এটা হচ্ছে বি টু, এটা বি টু, আর এটার সাথে আইনজি যুক্ত হলে ওইটার মতোই আর কি যাবে। এটার সাথে যেমন আইনজি যুক্ত শুয়ে থাকে বা পড়ে থাকে অর্থে ব্যবহৃত হয়। তো হি হ্যাজ লেট মেনি টাইমস, বা হি লেট টু হিজ টিচার, সে টিচারের কাছে মিথ্যা বলছে। হি হ্যাজ লেট মেনি টাইমস, সে অনেক সময় বা অনেকবার বার এই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, এগুলো তো আমরা দেখছি না, এখানে একটা বিষয় হচ্ছে যে টাইমস, ঠিক আছে? টাইমের ক্ষেত্রে আমরা যদি বলি সময়, কিন্তু সময়ের সাথে যখন টাইমের সাথে যখন এস যুক্ত হয়ে যাবে তখন সেটা বার বোঝাবে।
বার অর্থ প্রকাশ করবে বার, অর্থাৎ অনেক বার, এখানে কিন্তু অনেক বার বোঝাচ্ছে। আবার আমরা যদি আরেকটু বলি যে ওয়ার্ক, ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্কের সাথে যখন এস যুক্ত হবে তখন সেটা সাহিত্যকর্মকে বোঝাবে, সাহিত্যকর্মকে বোঝাবে। তো এগুলো হচ্ছে যে একটু বেসিকের বিষয় বলতে একটু তোমার সাবধান থাকতে হবে যে কোন সময় কিগুলো ইউজ করতে হবে, কোনগুলো হচ্ছে যে দেখে রাখতে হয় আর কি। তো হি ইজ লাইং এগেইন, হি ইজ লাইং এসে আবার মিথ্যা বললো, কিন্তু অর্থগত কিন্তু একটা মিল রয়েছে, মানে সে আবার মিথ্যা বলেছে, লাইং মানে কন্টিনিউয়াস ফর্ম। এখন তিনটা ফর্ম যদি একটু সংক্ষেপে আমরা দেখি, যেটা আমরা একটু ফার্স্টে মাঝ সময় দেখছি, দেখলে দেখার পর মাধ্যমে একটা কনসেপ্ট নিলাম, তা হচ্ছে যে আমরা দেখবো যে কেমন ভাবে কি করতেছে। এখানে তো বললাম এই শুয়ে থাকা বা পড়ে থাকা হচ্ছে লাই বসে, আর লাই সব লাইয়ের হচ্ছে যে সেটা প্রেজেন্ট ফর্ম। এই যে শুয়ে থাকা পড়ে থাকা অর্থে ব্যবহৃত হলো, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে যে লে, বিটু আর কি, আর লেন হচ্ছে যে বি3 বা ফার্স্ট পার্টিসিপল। আর মিথ্যা কথা বলতে একই শব্দ, কিন্তু হয়ে যাচ্ছে কি লেড, লাইট, আরেকটা হচ্ছে লাইট, ঠিক আছে, বিটু, বিটু আর বি3 সেম, সেম আর কি। আর এখানে যে মানে ভার্বের সাথে আইএনজি যে ফর্মটা, এখানে ভার্বের সাথে আইএনজি ফর্মটা দুইটা কিন্তু সেম, অর্থাৎ সেম, মানে সবগুলাই সেম, কিন্তু হচ্ছে যে ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম গুলা আলাদা আর অর্থগত আলাদা, এতটুকু। এখন মাঝে যেটা আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মাঝে যেটা আছে এটার ক্ষেত্রে হচ্ছে যে অবজেক্ট গ্রহণ করবে, এটা এটা অবজেক্ট গ্রহণ করবে, এটা অবজেক্ট গ্রহণ করে না, এটা অবজেক্ট গ্রহণ করে না এটার ক্ষেত্রে। তবে তবে এটা অবজেক্ট মাঝে মাঝে গ্রহণ করতে পারে, এই যে এটা এটা মাঝে মাঝে গ্রহণ করতে পারে, এটা একটু হয়ে যায় আর কি এরকম। তো এটা এই যে মাঝে যেটা বলছে এই রাখা শুয়ে থাকা ডিম পার, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটার ক্ষেত্রে হচ্ছে যে বিটুটা হবে হচ্ছে লেট, আর এটা হচ্ছে যে লেট, তো লাইং হচ্ছে, সিম্পল বিষয়। পরীক্ষায় কিভাবে চিনবা? পরীক্ষায় চেনার ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট থাকলে, যদি অবজেক্ট থাকে, এখন আমার অবজেক্ট জানতে হবে, ফর্মগুলো জানতে হবে যে কেমন ফর্মগুলো আছে, এই যে এটা আছে, এটা একটু মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে যে কেমন ভাবে কি বসতেছে, এইগুলা কি মানে। তো এই বিষয়টা যদি তুমি মাথার মধ্যে সেট আপ করতে পারো, তাহলে তুমি বাইরে যাবে আর কি। যে এটার পরে হচ্ছে যে অবজেক্ট, এটার পরে হচ্ছে অবজেক্ট বসবে, এটার পরে অবজেক্ট বসবে না, এটার পরে হচ্ছে প্রিপোজিশন গুলো বসবে, এটার পরে প্রিপোজিশন গুলো বসবে, কেমন ভাবে বসে এখন আমরা দেখবো। আচ্ছা দেখি যে পরীক্ষায় কেমন আছে, কারণ এগুলো আসছে, বিগত বছর আসছে, তো সেই অনুসারে পিডিএফটা বানানো। পরীক্ষায় চেনার ক্ষেত্রে অবজেক্ট থাকলে, আমি বললাম না অবজেক্ট যদি থাকে তাহলে লেট, আর এই লেটা হচ্ছে বি1, তখন বি1, আর এটার বি2 হচ্ছে যে লেট, লেট, ঠিক আছে। এই যে বি2, এই যে এখানে দেওয়া আছে কিন্তু। তো এই যে অবজেক্ট আছে দা বুক, লেট দা বুক, কি রাখলো, বই রাখলো, আমরা আগেও দেখছি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা হয়ে যাবে লেট। আর আমরা পার্থক্য বুঝতেছি কিন্তু তিনটার ক্ষেত্রে, লেই আর লেনের পার্থক্য, লে এর পার্থক্য বুঝতেছি, কিন্তু লে এর আবার দুইটা পার্ট, একটা হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা বলা, আর একটা হচ্ছে যে শুয়ে থাকা, শুয়ে থাকা। আর এই লেটা হচ্ছে যে একটা পার্ট, এটা হচ্ছে যে শুইয়ে রাখা ডিম পাড়া, ঠিক আছে, রাখা হচ্ছে শুইয়ে রাখা, শুইয়ে রাখা মানে একজনকে শুয়ে রাখা, যেমন চাইল্ডকে শুয়ে রাখা হচ্ছে, বেবিকে শুয়ে রাখা হচ্ছে, এগুলা। এখন যদি অবজেক্ট না থাকে, অবজেক্ট না থাকলে বা শুয়ে থাকা অর্থে ব্যবহৃত হয়। এই যে দেখো যে অবজেক্ট নাই কিন্তু শুয়ে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা কিন্তু বিটু, আর আমরা জানি যে বিটুর সাথে মানে ফার্স্ট ফর্মের সাথে কখনো এস বা ইএস বসে না। তো এই ক্ষেত্রে কি শুলো, অর্থাৎ কি শুলো, অর্থাৎ কোনো অবজেক্ট নেই, কি দ্বারা প্রশ্ন করছে, অবজেক্ট নাই, তার মানে কি, কি শুইল, হি লে অন দা বেড, কি শুইল, অন দা বেড, বেডের মধ্যে কি শুইল, এটাই তো প্রশ্ন, কিন্তু উত্তর নাই, উত্তর যেহেতু নাই মানে উত্তর নাই মানে অবজেক্ট নাই। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা জানি যে অবজেক্ট হয়, কিন্তু এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো অবজেক্ট পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে যে এটা যেহেতু অবজেক্ট নাই, তো এই লেটা হচ্ছে বি2, বি2 আকারে ব্যবহৃত হচ্ছে, আর এটার বি1 হচ্ছে লাই। আর লাই শব্দের অর্থ আমরা জানি যে শুয়ে থাকা বা শুয়ে থাকা বা পরে থাকাতে, পরে রয়েছে বা শুয়ে রয়েছে বেডের মধ্যে। তো এটার এই যে ফর্মগুলো আমরা দেখতেছি, এই যে ফর্মগুলো, এটা কিন্তু বি2। আর বিটুর সাথে যে এস বা ইএস বসে না, এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, তার মানে এটা ফার্স্ট ফর্মে আছে, ফার্স্ট পার্ট, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই যে ফর্মটা এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপরে যদি আমরা আরেকটু দেখি যে এখন মিথ্যা বলা হতে, মিথ্যা বলা হতে কখন বসবে, যখন বললামই তো ব্যক্তির সাথে যখন টু বসে, টু প্লাস পার্সন যখন বসবে তখন সাধারণত মিথ্যা বলা হতো, এই লাইটাই মিথ্যা বলা হতে ব্যবহৃত হয়। এখানে ইডি যুক্ত আছে, তার মানে হচ্ছে যে আমরা জানি লাই ফর্ম গুলো হচ্ছে যে লাই, লাইট, লাইট, বি1, বি2, বি3। তো তিনটা ফর্ম সহজ, সরাসরি মিথ্যা বলা হতো, হি লাইট টু মি, সে আমার কাছে মিথ্যা বলছে, টু, এখানে কাছে অর্থে ব্যবহৃত হয়েছে টু। এ হচ্ছে বিষয়। এক্সাম শর্টকাট ফর্ম যদি আরো কিছু দেখি, মানে এইগুলাই কিন্তু শর্টকাট। দেখো এখানে লাই, লে, লেন, শুয়ে থাকা, নো অবজেক্ট, অবজেক্ট গ্রহণ করবে না। এটা অবজেক্ট গ্রহণ করেও, অবজেক্ট গ্রহণ করেও না, সো এটার মধ্যে কোনো কিছু দেওয়া হয় নাই। আবার লেই, লেট, লেট, রাখা, শুয়ে রাখা,
ডিম পাড়া, এটা অবজেক্ট গ্রহণ করবে, এটা তো আমি বলছি ট্রানজিটিভ ভার্ব। আর এটা আর এটার মধ্যে সামঞ্জস্য আছে, ঠিক আছে, এটা আর এটার মধ্যে সামঞ্জস্য আছে। তবে এটা অবজেক্ট গ্রহণ করতে পারে আবার নাও পারে। তো এটা জাস্ট হচ্ছে মিথ্যা কথা ব্যবহৃত হবে। আর এটার ক্ষেত্রে এই যে মিথ্যা কথাবার্তা টু প্লাস পার্সন বলবে, এতটুকুই মনে রাখলেই চলে। এখন হচ্ছে গোল্ডেন রুলস টু রিমেম্বার। এটা হচ্ছে যে একদম মাথায় রাখার মতো আর কি। লেয়ের পরে লেয়ের পরে সর্বদা অবজেক্ট বা পরিপূরক নাউন বসে যদি এটা হচ্ছে বিয়ন আকারে থাকে, মানে পারফেক্ট প্রেজেন্ট ফর্ম। এটা যদি সব সর্বদা অবজেক্ট বসবে, কখন বসবে? যখন এটার অর্থ শুইয়ে রাখা বা রাখা অর্থে ব্যবহৃত হইতেছে, ডিম পাড়া অর্থে ব্যবহৃত হইতেছে, তখন এটার পরে অবজেক্ট বসবে। আর যদি শুয়ে থাকা অর্থে বসে তখন অবজেক্ট বসবে না। এখন আমাকে বোঝাতে হবে যে শুইয়ে 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 রাখা, শুইয়ে রাখা, শুইয়ে রাখা আর হচ্ছে যে শুয়ে থাকা। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি? শুয়ে রাখা হচ্ছে যে একটা বেবিকে শুয়ে রাখা হচ্ছে, কাকে শুয়ে রাখা হচ্ছে? একটা বেবিকে। আর শুয়ে থাকা, কে শুয়ে থাকছে? সে শুয়ে থাকছে। এখানে কিন্তু অবজেক্ট পাচ্ছি না, অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলো। যেমন বলি আমি বেডে শুয়ে আছি, শুয়ে আছি বলছি, বা শুয়ে থাকা। যেমন আমি বেডে শুয়ে আছি, এটার ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে উদাহরণ যদি বলি আমি বেডে শুয়ে আছি, আমি কি শুয়ে আছি? প্রশ্ন উত্তর পাচ্ছি না। কিন্তু যদি বলি আমি বেবিটিকে বাবুটিকে শুয়ে রাখলাম, আমি কাকে শুইয়ে রাখলাম, কাকে দ্বারা প্রশ্ন করছি, কিন্তু বেবি উত্তর পাচ্ছি, মানে অবজেক্ট পাচ্ছি। আর অবজেক্ট পাইলেই হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা হবে। আর লাইয়ের ক্ষেত্রে যে শুয়ে থাকা, আর সবচেয়ে বড় কাজ হলো লাই শুয়ে থাকা, মানে এটার এই যে এটার ফর্মটাই কিন্তু এটা ফার্স্ট ফর্ম। তো এটাই হচ্ছে তফাৎটা আর কি, যে বললাম না ফার্স্ট ফর্ম। আহ এটাই কিন্তু মেইন একটা বিষয় আর কি, মানে এটাই হচ্ছে কনফিউজিং পার্টের মেইন একটা থিম, যেটা হচ্ছে যে কেউ হচ্ছে যে মনে রাখতে পারে না। মানে আমরা এই যে এই লাইটা ব্যবহার করছি না, এই লাইটার বি টু হচ্ছে লেই। আবার এই লেইটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসছে, এটার অর্থ হচ্ছে রাখা, শুয়ে থাকা, ডিপ পাড়া। আর এটা অবজেক্ট গ্রহণ করছে, কিন্তু এই লেইটা যখন বি টু আকারে বসছে, এটার পরে যদি অবজেক্ট, এটার পরে যদি প্রিপোজিশন বসে, ওয়ান, ইন, এগুলা বসে, তখন এটা হচ্ছে শুয়ে থাকা অর্থে ব্যবহৃত হবে। আর আমরা জানি অবজেক্ট কিভাবে বার করতে হয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি বাংলাতে, কি বা কাকে দ্বারা, হু, হুম, আর হচ্ছে যে হট। কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট যদি থাকে তাহলে হচ্ছে লেট। আর লেট তিনটা ফর্ম হচ্ছে লেট, লেট। আর লাইট যদি মিথ্যা কথা হতে ব্যবহৃত হয়, লাইট, লাইট। এটা হচ্ছে মিথ্যা বলা হচ্ছে। আর এটার পরে হচ্ছে যে অবজেক্ট টু বসবে, প্লাস পার্সন বসবে, মানে কার কাছে মিথ্যা বলছে বা কার কয়বার মিথ্যা বলছে, তো এইগুলা বসবে। তো আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।